একটা চিল, একটা শগুন আর একটা শগুনের বাচ্চাকে খায় না। তার আহার যেটা এটাই সে খায়। একটা গরু দেখবেন আর একটা গরুকে মেরে 60 টুকরা করে না, মাটির নিচে পুঁতে রাখে না, কিন্তু মানুষ হইয়া মানুষের বাচ্চাকে এইভাবে মেরে মাটির নিচে পুঁতে রাখে, কেটে টুকরা টুকরা করে নদীর ভিতরে ভাসিয়ে দেয়। যারা মানুষকে এইভাবে হত্যা করে, পাখির মতো গুলি করে মারে, ওরা মানুষ নামের পশু, পশু নামের জানোয়ার, জানোয়ারের চাইতে খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না ঠিক যারা কান মুসলমান, এদের জন্য বড় আফসোস হয়, বড় করুণা হয়। কি করে তাদের বিবেক কতটা লোপ পেল যে একটা শিশু বাচ্চাকে এইভাবে হত্যা করতে হলো। গত কয়েকদিন যাবৎ একটা খবর, আমি খুবই ব্যথিত, মর্মাহত। আমি নিজেও এই বাচ্চাটার দিকে তাকাইলেন, সত্যি কথা, আসলে চোখে পানি রাখা যায় না। কানাইঘাটে, আপনারা জানেন, সেই সিলেটের মুনতাহা নামের একটা ছোট্ট মেয়ে, বালিকা, 5 বছর তার বয়স। কি অন্যায় নিষ্পাপ শিশুটির বলে। শত্রুতা থাকলে তার বাবা মার সাথে আছে, এই বাচ্চাটার কি অন্যায়, কি অপরাধ, সে এমন কি অপরাধ করলো? সে কানাইঘাটের একটি মাদ্রাসায়, নার্সারিতে পড়াশোনা করত, মাদ্রাসায় পড়ত। বাবা মায়ের 5 জন সন্তানের ভিতরে 3 ছেলে 2 মেয়ের মধ্যে সর্বছোট এই মুনতাহা। বাবা সকালবেলা, ওখানে দিনের বেলা মাহফিল হয়, সিলেটের কানাইঘাট সহ অনেক জায়গায় দিনে সারাদিন কি হয়, দিন রাত 24 ঘন্টা মাহফিল হয়। আমিও গেছি দিনের মাহফিলে। তো বাবা সকালবেলা ওয়াজে মাহফিলে নিয়ে গেছে মেয়েকে, ঘোরায় ঠোরায় বাবা সেখান থেকে মাদ্রাসার মাহফিল, নিজের নার্সারি মাদ্রাসা, বাসায় আনছে। বাচ্চা মানুষ খেলতে হয়তো বাহিরে গেছে, আর কোনো খবর নেই। 7 দিন পরে তার মরা দেহ উদ্ধার করেছে গত রাতে। তার বাড়ির সামনেই একজন গৃহ শিক্ষিকা, এই মেয়েটাকে যিনি পড়াতেন, আমাকে তথ্য দিল কানাইঘাটের এক ভাই, এই মেয়েটা যে তাকে হত্যা করেছে, ঘাতক যে মহিলা, 3 জনে, মেয়ে, তার মা এবং তার নানি, 3 জনে মিলে হত্যা করছে একটা নিষ্পাপ শিশু বাচ্চাটাকে। তো ওরা তথ্য দিল যে এই মেয়েটাই যিনি মারছে, সেই তাকে পড়াইতো, গৃহ শিক্ষিকা ছিল। তো এক পর্যায়ে সে এই বাচ্চার কিছু কাপড় চোপড় ঘর থেকে সে চুরি করে আর কি, এই গৃহ শিক্ষিকা, তার মায়ের অবর্তমানে। তো এইটা যখন লজিন মাস্টাররা জানতে পারছে যে আমাদের কিছু কাপড় চুরি করছে আমাদের এই শিক্ষিকা, গৃহ শিক্ষিকা, তখন তারে ছাঁটাই করে দিছে আর কি, মানে চাকরি থেকে বলছে তোমার আর পড়ানো লাগবে না। সেখান থেকে শত্রুতা, সেই শত্রুতার জের ধরেই তাকে হত্যা করেছে। আবার ভিন্ন সূত্রে, পত্রিকার সূত্রে ভিন্ন রিপোর্ট পেলাম যে তাকে অপহরণ করতে চাচ্ছিল, তাকে বিদেশে পাচার করতে চাচ্ছিল, কিন্তু সময় ওভার হয়ে গেছে, সুযোগ পাই নাই, ধরা খেয়ে যাবে, এই জন্য কান্না করবে মেয়ে, আওয়াজ করবে, ঘরের ভিতরে তাকে বস্তা দিয়ে চাপা দিয়ে তাকে সেখানে শহীদ করে দিয়েছে। নিষ্পাপ, নিথর, ফেরেশতার মতো চেহারা, এই বাচ্চাটাকে হত্যা করল। অথচ আল্লাহ তাআলা এই হত্যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার জন্য জাহান্নাম অবধারিত এবং চিরকাল, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, সে যেন গোটা মানুষকে হত্যা করে ফেলল। তাহলে একটা মেয়েকে হত্যা করছে না, গোটা জাতিকে সে হত্যা করেছে, গোটা জাতিকে হত্যা করেছে। আর আমার এই মানুষের প্রতি আফসোস হয়, এরা তো মানুষ নামের পশু, পশুর চাইতেও খারাপ। কেন বলি জানেন? আমি দেখেছি বাঘ আরেকটা প্রাণীকে ছিঁড়ে ফেরে খায়, কিন্তু বাঘ কোনোদিন তার জাতি ভাইকে খায় না, বাঘের উপর আক্রমণ চালায় না, বাঘ কোনোদিন তার জাতি ভাইরে খায় না। একটা শিয়াল, সেও দেখবেন মুরগি খায়, এটা তার জন্য বৈধ, আমরাও খাই, কিন্তু কখনো একটা শিয়াল আরেকটা শিয়ালের বাচ্চার উপর আক্রমণ চালায় না। আপনারা দেখেছেন, আরে ভাই, একটা সিংহ আরেকটা সিংহের বাচ্চার উপরে আক্রমণ চালায় না, একটা বেজি আরেকটা বেজির বাচ্চা খায় না, একটা চিল, একটা শগুন আরেকটা শগুনের বাচ্চাকে খায় না। তার আহার যেটা এটাই সে খায়।
একটা গরু দেখবেন আর একটা গরুকে মেরে 60 টুকরা করে না, মাটির নিচে পুঁতে রাখে না, কিন্তু মানুষ হইয়া মানুষের বাচ্চাকে এইভাবে মেরে মাটির নিচে পুঁতে রাখে, কেটে টুকরা টুকরা করে নদীর ভিতরে ভাসিয়ে দেয়। যারা মানুষকে এইভাবে হত্যা করে, পাখির মতো গুলি করে মারে, ওরা মানুষ নামের পশু, পশু নামের জানোয়ার, জানোয়ারের চাইতে খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না বা ঠিক? যাদের কান মুসলমান, এদের জন্য বড় আফসোস হয়, বড় করুণা হয়। কি করে তাদের বিবেক কতটা লোপ পেল যে একটা শিশু বাচ্চাকে এইভাবে হত্যা করতে হলো। আল্লাহ তাআলা এই জাতির বিবেককে কখন যে জাগ্রত করবে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষের বিবেককে জাগ্রত করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।